জামাল টালি ইউটিউব চ্যানেল থেকে আছি আমি জামাল ভাই। আমি প্রথম ভিডিওতে বলছিলাম সেকেন্ড ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আউটডোর অ্যাডজাস্ট ফোন কিভাবে ফোন টু ফোন কানেক্ট করবেন। তো আসলে দেখেন এখানে আমার স্ক্রিনে, আমার ল্যাপটপের স্ক্রিনে একটা পিকচার আছে। এখানে আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক আইডি, টিকটক আইডি, ইনস্টাগ্রাম আইডি এখানে দেওয়া আছে। যারা এখানে পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাথে থাকা যে বেল আইকন আছে ওটা ক্লিক করবেন। ওটা ক্লিক করার সাথে সাথে আমার যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের সামনে চলে আসবে। আসলে এই ধরনের ভিডিও পেতে গেলেই আমার এখানে দুইটা ক্যাটাগরির ভিডিও থাকে, ইউটিউব চ্যানেল এবং টিকটক আইডি, ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি। একটা টেকনোলজি, একটা হলো বিনোদনের জন্য। অবশ্যই আমার আইডিগুলো ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ধরনের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তাহলে আমরা ভিডিওতে শুরুতে চলে যাব। দেখেন এখানে ডিফল্ট আইডি আইপি যেটা সেটা দিয়ে আমি লগ ইন করছি। লগ ইন করার পরে আপনারা ইউজার নেম, আপনাদের মতো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনারা এটা লগ ইন করবেন। তাহলে আমি প্রথমে ফার্স্ট যেটা সেটা আমি কনফিগার করে দেখাবো আপনাদেরকে। আপনারা চাইলে এখানে আইপিগুলো চেঞ্জ করতে পারেন। আমি আইপি চেঞ্জ করে দিলাম, নেক্সট। তাহলে এখানে আপনারা এটা ফার্স্ট আউটডোর এটা লাগলাম, পাসওয়ার্ড দিতে হবে 1 থেকে 8 পর্যন্ত দিই, 1 থেকে 8 পর্যন্ত দিলাম। এখানে শো করেছি 1 থেকে 8 পর্যন্ত আমি পাসওয়ার্ড দিলাম। নেক্সট নেক্সট দেওয়ার পরে এখানে আমি যা অ্যাকাউন্ট করছি, অ্যাক্সেস পয়েন্ট, আইপি, তারপরে হলো এসএসডি আইডি, মানে যেটা এটার নাম শো হবে এটা। আর এখানে ফ্রিকোয়েন্সিগুলো দেখাচ্ছে, তাহলে আমি ফিনিশ দিয়ে দেব। ফিনিশ দিলে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু থেকে দেখবেন। দেখেন আমার আইপিটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি। তাহলে আমি আমার নিউ আইপিতে প্রবেশ করব। ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই ভালো করে দেখবেন। ভালো করে দেখলে বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারবেন না। এই ধরনের যদি ভিডিও এবং আপনাদের কাজ করা লাগে ম্যানুয়ালভাবে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার থাকবে, অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন। ম্যানুয়ালভাবে এবং অনলাইনের মাধ্যমে সার্ভিসটা নিতে পারবেন। যে কোনো, এটা টিপিলিং হোক, ইউনিফাই হোক, যে কোনো আউটডোর অ্যাডজাস্টমেন্ট অবশ্যই করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আসলে পাসওয়ার্ডটা কত দিছি এটাও ভুলে গেছি। অবশ্যই আপনারা পাসওয়ার্ড মনে রাখবেন, নাহলে এটা লগ ইন হবে না। এই জন্য পাসওয়ার্ড যদি মনে না রাখেন, তাহলে এটা 1 2 3 4 5 6 আসলে অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে, নাহলে কাজ হবে না। 1 2 3 4 5 6 7 8। ও আচ্ছা, এখানে আসলে ইউজার নেমটা আসলে আমার নাম, আমি এই জন্য রং করতেছি। অবশ্যই আপনারা এগুলো লিখে রাখবেন, নাহলে এটা যদি ভুল হয় কাজ করবে না, লগ ইন করতে পারবেন না। অবশ্যই আপনারা এটা লিখে রাখবেন, যে কোনো এক জায়গায় মোবাইলে নোট করে রাখবেন, নাহলে যে কোনো এক জায়গায় লিখে রাখবেন। দেখেন এটা লগ ইন হয়ে গেছে। ইউজার নেম পাসওয়ার্ড যদি বরাবর না দেন তাহলে লগ ইন হবে না। তাহলে আমি এটা কনফিগার করার পরে অ্যাডজাস্ট পয়েন্ট কনফিগার করছি ফার্স্ট, মানে প্রথমটা। তো সেকেন্ডটা হবে ক্লায়েন্ট অপশন, এটা অলরেডি হয়ে গেছে। তাহলে আমাদের এখানে আরে কিছু টুকটাক কাজ আছে। এখানে সিস্টেমে আসতে হবে। সিস্টেমে এসে আপনারা এখানে ডিভাইসের নাম দিতে পারেন। মনে করেন এখানে আমার নামটা দিয়ে দিলাম, মানে এটা আপনারা আইডেন্টিফাই করার জন্য, মানে আপনাদের মনে থাকার জন্য এটা এখানে ডিভাইসের নামটা দিয়ে দেবেন। আর এখানে টাইম জোন, আপনি যে দেশে আছেন এই দেশের টাইম দিয়ে দেবেন, নাহলে এটা প্রবলেম হতে পারে। আমি দুবাইতে আছি, দুবাইটাই দিছি। তাহলে এখানে আর কোনো কাজ, দেখেন এটা এখানে ভার্সন
আমি এটা ভার্সন প্রথম ভিডিওতে বলছিলাম ভার্সনটা চেঞ্জ করছি। তাহলে অ্যাপ্লাই, ওকে অ্যাপ্লাই দিছি। অ্যাপ্লাই দেওয়ার পর এখানে সেভ অপশন আছে, সেভে দিছি। তাহলে এটা সেভ হয়ে গেছে। আমি এখানে যা করছি সব সেভ হয়ে গেছে। তাহলে এখানে একটা একটা ম্যানেজমেন্টে দেখাচ্ছি ওয়্যারলেস। এখানে আরেক কিছু কাজ আছে। এখানে দেখেন আপনারা আপনাদের মতো করে এখানে কান্ট্রিগুলো সিলেক্ট, এখানে আপনাদের কান্ট্রিগুলো সিলেক্ট করবেন। এটা টিক চিহ্ন দিতে হবে। এখানে আর কোনো কাজ নাই। এখানে ওয়্যারলেস, রেডিও ওয়্যারলেস দেখেন এখানে আপনাদের মতো করে আপনাদের এসএসটি আইডি, এটা সেকেন্ড যেটা আউটডোর অ্যাডজাস্টমেন্ট থাকবে ওটাতে কানেক্ট করার জন্য নাম শো করবে। ওইটা আপনারা আপনাদের মতো করে একটা নাম দিতে পারেন। ওকে, তারপর এখানে পাসওয়ার্ড দিবেন, অবশ্যই পাসওয়ার্ড দিবেন। তারপর এখানে এটা কিলোমিটার, এটা অটোমেটিক রাখবেন, আর কোনো কিছু করার দরকার নেই। এখানে অ্যাপ্লাই, ওকে। তাহলে এখানে আমাদের স্ট্যাটাসটা দেখতেছি। সেভ, অবশ্যই যে কোনো কিছু অপশন চেঞ্জ করার পরে সেভ দিবেন, নাহলে এটা সেভ হবে না। তাহলে এখানে আমরা যদি স্টার্টারে আসি, আমাদের এখানে কোনো কি নাই, আমাদের এখানে কোনো ক্লায়েন্ট অ্যাড নাই। যদি কোনো ক্লায়েন্ট অ্যাড হয় এখানে শো করবে। এই দেখেন এখানে সিঙ্গেলের মধ্যে সিঙ্গেল শো করবে, কত সিঙ্গেল আসতেছে। এখানে ম্যাক অ্যাড্রেস, সিকিউরিটি, মডেল সব কিছু এখানে RSTX মানে কতটুকু স্পিড যেতেছে এখানে শো করবে এই জায়গার মধ্যে। তাহলে আমরা এখানে আমরা এটা কি করছি এখন, এটা আমরা করছি অ্যাক্সেসফুল মানে প্রথমটা। তাহলে সেকেন্ডটা কীভাবে করবেন? তাহলে সেকেন্ডটা মনে করেন এইটার মধ্যে করা যাবে, মানে একটার ভিতরে দেখাইতেছি, সমস্যা নেই। সেকেন্ডটা করতে গেলেই আমার থেকে ক্লায়েন্ট মোডে যেতে হবে। আমি ক্লায়েন্ট মোডে যাব। আসলে ভিডিওটা আপনারা ধৈর্য ধরে দেখবেন, ভিডিওটা একটু লম্বা হতেছে, ধৈর্য ধরে দেখবেন, অবশ্যই অবশ্যই ধৈর্য ধরে দেখবেন, নাহলে অসুবিধা হবে, বুঝতে অসুবিধা হবে, দেখতে অসুবিধা হবে। দেখেন এটা আমি ক্লায়েন্ট মোডে নিয়ে আসছি, সেভ। এখন বর্তমানে এটা আমার ক্লায়েন্ট মোডে সেভ হয়ে গেছে। কুইক সেটআপ আসলে এখান থেকে করা যাবে ক্লায়েন্ট মোড। দেখেন ক্লায়েন্ট এখান থেকে করা যাবে, আমার আইপিটাও চেঞ্জ করা যাবে এখান থেকে। দেখেন এখন বর্তমানে ক্লায়েন্ট মোডে আসি আমি। তাহলে আমি সার্ভাই করব এটা, মানে আমি যে আমার যে দ্বিতীয় যেটা প্রথম যেটা ইয়ে আছে এটা এটার সঙ্গে কানেক্ট করার জন্য তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকেও এখানে দেখেন সিঙ্গেল শো করতেছে। সিঙ্গেল অবশ্যই যারা এগুলো নিয়ে কাজ করেন, যারা বোঝেন না, যারা বোঝেন তারা অবশ্যই বোঝেন, যারা বোঝেন না তাদের জন্য এখানে যে সিঙ্গেলটা দেখাচ্ছে দেখেন 16, 56, 9, 16, 21, এখানে যে সিঙ্গেলগুলো দেখাচ্ছে অবশ্যই ক্লায়েন্ট মোডে ম্যাক্সিমাম এফি যেটা থাকবে ওটার সিঙ্গেল 35 মানে 30কা উপরে হতে হবে, মানে 30-এর উপরে যেতে হবে। 30-এর যদি নিচে থাকে এটা কাজ করবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এগুলো কেউ বলে না, আসলে আমি বলতেছি বুঝার জন্য। এই সিঙ্গেলটা 30-এর উপরে থাকতে হবে, যদি 30-এর নিচে থাকে তাহলে আপনার এটা এফি এটা কাজ করবে না। তো দেখেন এখানে আমার এখানে অনেকগুলো লাউটার শো করতেছে। একটা দেখেন একটা শো করতেছে 61, এটা কিন্তু এটা যদি আমি কানেক্ট করি তাহলে আমাকে কি করতে হবে, কানেক্ট দিবেন না, এখানে দিবেন লক এফি, লক টু এফি। তো লক টু এফি দিলে এখানে এখন পাসওয়ার্ড দিতে হবে, মানে আমি যেটার থেকে কানেক্ট করব ওটার পাসওয়ার্ড দিলে এখানে সাথে সাথে কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হওয়ার পরে তারপর আমি একটা দেখাচ্ছি আসলে। এটা কিন্তু আসবে না, এটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট মোডে নাই, এটা এমনিতে নর্মাল একটা লাউটার, এই জন্য এটা পাসওয়ার্ড দিলে কানেক্ট হবে না, ঠিক আছে। তো এই জন্য আপনাদের কি করতে হবে,
আসলে এটা করতে হবে আপনাদের অ্যাক্সেস ফোন। এটা আমি ওয়্যারলেস এসে একদম ক্লিয়ারভাবে দেখাচ্ছি। এখানে অনেক ধরনের সিস্টেম করা যায়। এটা বরাবর এসে গেছে, তাহলে এটা সার্ভে করতে হবে। এখানে যে আপনি প্রথম লাগাইছেন আইপি, এটার নাম শো করবে। এটার নাম এটা এখানে ক্লিক করে মনে করেন লক টু আইপি, মানে এটা আইপিটা লক করতে হবে। তারপর এখানে পাসওয়ার্ড দিবেন, অ্যাপ্লাই ওকে দিবেন। এখানে আর কোনো কাজ নাই, এতটুকুই কাজ। তো তারপরে আপনি যেখানে এখানে স্ট্যাটাসে আসবেন, কিন্তু যেখানে কিছু অপশন চেঞ্জ করার পর সেভ অপশন আসলে অবশ্যই সেভ দিবেন। অ্যাপিতে স্ট্যাটাসে আসলে এখানে দেখবেন আপনার সিঙ্গেল শো করতেছে, এটার ম্যাক অ্যাড্রেস মানে বিভিন্ন এগুলো শো করবে, তারপর কতটুকু স্পিড আসতেছে যাইতেছে এগুলো শো করবে। তারপরে এমনিতেই নর্মালভাবে এখানে দেখেন, এখানে স্পিডগুলো দেখাচ্ছে। এটা লাইন, এটা ওয়াইন। আমি ওয়াইন সিলেক্ট করে দিই এটা, মানে এটাতে কোনো স্পিড যেতেছে না, এখানে শো করবে না। এখানে দেখেন, এখানে স্পিড শো করতেছে ওয়াইনের মধ্যে। এটা লাইন ফুট, এটা ওয়াইন ফুট। তাহলে এটা করতে হবে আমার লাইন, এটা করতে হবে ওয়াইন। তারপর এখানে দেখা যাবে এখানে যতটুকু স্পিড যায়, এখানে আরএসটিএস এগুলো এখানে দেখা যায়। আসলে এটা কিন্তু খুব একটা ভালো। তো যারা এই ধরনের ভিডিও পেতে চান, অবশ্যই যারা এগুলো সেট আপ করতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার ভিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। অবশ্যই যারা এই ধরনের কাজ করতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। কোনো কিছু না বুঝলে এবং ম্যাক্রো থেকে কোনো কিছু ট্রাবল শুট করার লাগলে, কোনো প্রবলেম দিলে যদি আপনারা এগুলো করতে চান, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন। আল্লাহ হাফেজ।